আপনি একটা চ্যানেল খুব কষ্ট করে তৈরি করলেন, তৈরি করার পর 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব হয়ে গেল। তারপর মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলেন। যদি মনিটাইজ সাকসেসফুল না হয়, মনের মধ্যে কেমন হবে? হাসবেন না কাঁদবেন? আমি তো হাসি। এই দুঃখ থেকে বাঁচার জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি। বিষয়টা দেখুন, আমি আমার চ্যানেল যে মনিটাইজ করেছি, ওই যে সময় বেশি লাগেনি, মাত্র 16 থেকে 19 ঘন্টার মধ্যে মনিটাইজ সাকসেসফুল দেখাচ্ছে। আমি অ্যাপ্লাই করেছি, কোনো ইস্যু দেখায়নি, সঙ্গে সঙ্গে মনিটাইজ দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করছেন, আনসাকসেসফুল দেখাচ্ছে। আর কারণটা কি, একটু এই বিষয়ে একটু আলোচনা করি। দেখেন, ভিডিও যখন বানাবেন টাইটেল অবশ্যই দরকার, আর থাম্বনেল অবশ্যই দরকার। এগুলো লিখতেই হবে, করতেই হবে। আপনি যদি টাইটেল থাম্বনেল ঠিকভাবে না লেখেন, আপনার মনিটাইজ দেবে না। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রমাণ, দেখে নিন যে মিসলিডিং থাম্বনেল, মিসলিডিং টাইটেল এগুলো হতে পারে। আপনি ভিডিওর মধ্যে একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন আর অন্য রকম টাইটেল দিয়েছেন, আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। আমার কাছে প্রমাণ আছে। যে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, সেই বিষয় নিয়ে আপনাকে থাম্বনেল দিতে হবে প্লাস টাইটেল দিতে হবে। ক্লিয়ার হলো? 2 নম্বর, দেখুন, আপনার চ্যানেলের মধ্যে সাবজেক্ট থাকতে হবে। কী বিষয় নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন? আপনারা বেশিরভাগ যারা নতুন ইউটিউবার, আমি দেখতে পাচ্ছি দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে লাইভ করেই চলে যাচ্ছেন। তো লাইভের মধ্যে কি করছেন? আপনি কোনো বিষয়বস্তু আলোচনা করছেন? কিছু নয় তো মিউট লাইভ করছেন, আর না হলে বসে গল্প করছেন। ওইভাবে ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে? কখনোই না। তার কারণ আপনি কোনো বিষয়বস্তুই নেই আপনার ওর মধ্যে। আপনাকে ভিডিও ছাড়তে হবে। লাইভের মধ্যে ওয়াচ টাইম পাবেন, অবশ্যই পাবেন। সেখানে যেই বিষয় নিয়েই আপনি আলোচনা করুন, কিছু আলোচনা করতে হবে। আর যদি না হয় গল্পও করছেন, ঠিক আছে, কিন্তু আপনি ভিডিওর মধ্যে কোনো তো একটা সাবজেক্ট নিয়ে বোঝাতে হবে। নাহলে আপনাকে ইউটিউব ওখানে বলবে আপনার সাবজেক্ট কি। আমার কাছে প্রমাণ আছে, কেউ মনিটাইজ পাবেন না। এরকম কোনো একটা বিষয় নিয়ে আপনাকে দেখাতে হবে। ব্লগ ভিডিও হোক, লাইফস্টাইল হোক, কুকিং হোক, যাই হোক, আপনাকে সেই বিষয় নিয়ে দেখাতে হবে। আর নাহলে চুপচাপ যদি ওই শুধু লাইভ করেন, মনিটাইজ পাবেন না। আমি প্রমাণ স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ওয়াচ টাইম পূরণ করার জন্যে আমি কি অন্যজনের ভিডিও আপলোড করতে পারি? হ্যাঁ, পারি। আমাকে কত সুবিধা দিয়েছে। এইভাবেই একজন ভুল করেছে, আমি ওনার নাম নেব না। ওনাকে আমি মানা করেছিলাম যে আপনি অন্যজনের ভিডিও এক্ষুনি ডিলিট করুন। তো বললো না, কোনো অসুবিধা নেই। আমি একজনের সঙ্গে আলোচনা করেছি, বলেছে ওয়াচ টাইম যখন কমপ্লিট হয়ে যাবে তখন তার ভিডিওটাকে ডিলিট করে দেবেন, তারপর অ্যাপ্লাই করবেন। ভিডিওটা একটা গান ছিল, গানের মধ্যে 3 লাখ প্লাস ভিউ। একটার মধ্যেই তো ওয়াচ টাইম কমপ্লিট, বেশি হয়ে গেছে। 25,000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 নাই, 25,000 ঘন্টা ওয়াচ টাইম তার একটা ভিডিও থেকে। 2টো ভিডিও এরকম ছেড়েছিল, অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লাইয়ের পর দেখে দিয়েছে রিউজ কন্টেন্ট। তো বললো যে তারপর ডিলিট করেছে, ডিলিট করেও সেটা সাফল্য হয়নি। ঠিক আছে, ওরকমভাবে নিয়ম অনুযায়ী ওইটা হয় না। আপনার যে নিয়ম ওই রকম হয় না। নিজের ভিডিও ছাড়তে হবে, অন্যজনের ভিডিও যদি ছাড়েন কখনোই মনিটাইজ হবে না। ঠিক আছে, সবসময় নিজের ভিডিও ছাড়বেন। ওজ কন্টেন্টের মধ্যে আপনি কখনোই মনিটাইজ পাবেন না। আপনার যদি অন্যজনের ভিডিও ছাড়েন কখনোই মনিটাইজ পাবেন না। আমি লিখিতভাবে দিতে পারি। হ্যাঁ, এবার যদি ওই ভিডিও সম্বন্ধে কোনো কিছু আপনি অ্যাড করছেন, কোনো কথা বলছেন, কোনো কিছু বোঝাচ্ছেন, তাহলে পাবে। কখনোই অন্যজনের ভিডিও হুবহু ছাড়বেন না, চ্যানেল নষ্ট হয়ে যাবে। আর একটা বিষয় আছে, রিইউজ কন্টেন্ট, আর অন্য একটা বিষয় হচ্ছে রিপিটেটিভ কন্টেন্ট। এই রিপিটেটিভ কন্টেন্টের মানে কি? আপনার ভিডিও আপনি একবার চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, আবার কিছুদিন পর আবার করেছেন নতুনভাবে। একবার করা হয়ে গিয়েছে, 10 দিন পর আপনার ভিডিওকে আবার আপলোড করেছেন, আপনার চ্যানেলে মনিটাইজ পাবেন না। ওই ভিডিওটা আবার আপনি যদি নতুনভাবে ভয়েস দিন, নতুনভাবে এডিট করেন, কোনো কিছু বোঝাচ্ছেন,
তাহলে হতে পারে, কিন্তু সেম ভিডিও যদি ছেড়ে থাকেন আপনার চ্যানেলে মনিটাইজ পাবেন না। এভাবে পাইনি, দেখেন প্রমাণ, আমার কাছে প্রমাণ আছে, এভাবে কখনোই পাবেন না। আর একটা বিষয় দেখুন, এখানে আদার ভয়েস, আপনি এগুলো তো নিয়মকানুন মানতেই হবে। এবার যদি অন্যান্য বিষয়গুলো যদি ফলো না করেন আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজ হবে না। যেরকম চাইল্ড পলিসি আছে, কোনো ভাষা খারাপ বলছেন, সমাজকে খারাপ করছেন, অনেক কিছু নিয়ম আছে, সবগুলোই যদি বুঝিয়ে বলতে চাই অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো চ্যানেলের মধ্যে, ইউটিউবের মধ্যে যদি ইনকাম করতে হয় আর চ্যানেল যদি তৈরি করতে হয়, মেহনত করতে শিখেন। নিজের ভিডিও দেবেন, সব সময় নিজের পরিষ্কারভাবে কাজ করার চেষ্টা করবেন, কারো নকল করার চেষ্টা করবেন না। নকল করা যায়, কিন্তু সেই ভিডিও নিয়ে আপনি কোনো কিছু বোঝাতে হবে। আপনি যদি ভয়েস অ্যাড করে দিন একটা ভিডিওর মধ্যে, আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আর সেম হুবহু যদি ভিডিও ছাড়েন, আপনার চ্যানেল 100% নষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা। আজকের মতো আসি, সব ভালো থাকবেন, সুখে থাকবেন।